ঈশ্বরদীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাবনা ঈশ্বরদী থেকে মোহাম্মদ রাকিব বিশ্বাসের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পাবনার ঈশ্বরদীতে দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে পৌর শহরের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪, ঈশ্বরদী, আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর সার্বিক সহযোগিতায় এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনির আয়োজনে ৭ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী আমবাগান সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইয়াসিন আলী জোয়াদ্দার, মোহাম্মদ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, আলহাজ মাহমুদুর রহমান জুয়েল, আলহাজ আবুল কালাম আজাদ, আলহাজ শাহাবুদ্দিন বেপারি, মোহাম্মদ আব্দুল খালেক, ওহিদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শীতবস্ত্র পেয়ে খুশি উপকারভোগীরা। তীব্র শীতে কম্বল পেয়ে অনেকের মুখেই দেখা যায় স্বস্তির হাসি। আয়োজকরা জানান, তীব্র শীতে ঠান্ডাজনিত ভোগান্তি কমাতে শীতার্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সঙ্গে আজকে যিনি দল মনোনীত প্রার্থী হয়েছেন তার উপস্থিতিতে আমি তারেক রহমান সাহেবকে নয়াপল্টনের অফিসে বলেছিলাম, প্রিয় নেতা, আমি এই মামলার সর্বকনিষ্ঠ আসামি, কিন্তু আমি কারাগারে থাকা অবস্থায় প্রত্যেকটা নেতার কাছে প্রতি মাসে ৫,০০০ করে টাকা গিয়েছে। আমি জনি কোনোদিন একটি টাকাও পাই নাই। প্রত্যেকটা নেতার কাছে অটো রিক্সা গিয়েছে, আমি জনি অটো রিক্সা পাইনি। আমি কেন বৈষম্যের শিকার হয়েছি? আমি কেন ৫,০০০ করে টাকা জেলখানায় পেতাম না? আমি কেন অটো রিক্সা পাইনি? আমি কি এই মামলার আসামি ছিলাম না? আমি কি ৫ বছর ৩ মাস ৮ দিন কারাগারে যাইনি? কেন বৈষম্যের শিকার আমাকে হতে হয়েছে? আজকে যারা বিএনপির নেতা বলে দাবি করেন, আজকে যারা নিজেদেরকে বড় নেতা হিসেবে জাহির করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বড় নেতা, আপনারা যদি অটো রিক্সা নিয়ে থাকেন, আপনারা যদি প্রতি মাসে